আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতির প্রমাণ না পাওয়ায় যে মামলার সমাপ্তি টানা হয়েছিল, সেই পদ্মা সেতু দুর্নীতি মামলা 10 বছর পর সচল করল দুদক। সংস্থার মহাপরিচালক জানালেন, মামলাটি অধিকতর তদন্ত হবে। এই মামলায় আসামি হবেন সাবেক সেতু সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সহ প্রকল্পের 8 জন। এদিকে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ সাবেক 7 এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আতিকা রহমানের রিপোর্ট। উদ্বোধনের 2.5 বছর পর 2012 সালে হওয়া পদ্মা সেতু দুর্নীতির মামলা আবার চালু করল দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির প্রমাণ না মেলায় মামলা শেষ করেছিল দুদক। এরপর বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর সেই মৃত মামলাকে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক মহাপরিচালক বলেন, আগে মামলা তদন্তে ঘাটতি ছিল। পদ্মা সেতু প্রকল্পে নির্মাণ কাজে নির্মাণ তদারকি, পরামর্শক নিয়োগ সহ নানা অনিয়ম হয়েছে। মামলার আসামিরা হলেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউস, এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহা ও কেভিন ওয়েল সহ 8 জন। অসদাচরণ ও বিধিবিধান লঙ্ঘন করে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার অভিপ্রায়ে অপরাধমূলক ষড়যন্ত্র করায় বনানী থানায় রুজু করা হয়। উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার সহযোগী 10 জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নসরুল হামিদ বিপু, সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্যের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া 6000 কোটি টাকার দুর্নীতি প্রমাণ পেয়েছে সাবেক মেয়র ও 7 এমপির বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, সাবেক এমপি ফজলে হোসেন বাদশাহ ও আইন উদ্দিন, রাজশাহী 5 আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ, ওয়াদুদ্দারা মনসুর, রাজশাহীর সাবেক এমপি এনামুল হক ও আবুল কালাম আজাদ। জনাব AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র রাজশাহী এবং 6টি সংসদীয় আসনের 8 সংসদ সদস্য 6000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে ডায়মন্ড ওয়ালের এমডি দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচার বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা।